এখন কাঁঠালের মৌসুম, প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে। চটজলদি পাকা কাঁঠাল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে কাঁঠালের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি একটি কাঁঠাল নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি কাঁঠালগুলো ছাড়িয়ে নিব। ছুরিটি অবশ্যই সরিষার তেল দিয়ে নিতে হবে, হাতেও সরিষার তেল মেখে নিতে হবে। এখন আমি কাঁঠালগুলো ছাড়িয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কাঁঠালগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কাঁঠালই এভাবে ছাড়িয়ে নিব। সবগুলো কাঁঠাল আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই কাঁঠালগুলো রস করে নিব। এটি কোনো ছাঁকনি বা ব্লেন্ডারের সাহায্য করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার পিউরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি, চালের আটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম। এখন আমি একটি গোলা তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার এই বেটারটি তৈরি হয়ে গেল। বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এখন আমি 1.5 চামচ গোলা দিয়ে দিব। দিয়ে হালকা করে চামচ দিয়ে একটু নেড়ে দিব। আর দিয়ে দিচ্ছি তেল। চতুর্পাশটি আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিতে হবে। আমি অপর পাশটিতে আরও হাফ চামচ তেল দিয়ে দিচ্ছি। অপর পাশটি হয়ে গিয়েছে। এখন আমি এটি পাটিসাপটার শেপ দিয়ে দিব। এখন আমি তুলে নিব। দেখুন বন্ধুরা, কত সহজভাবেই হয়ে গেল। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি আবারও তেল লাগিয়ে নিব। এখন আমি এখানে 1.5 চামচ গোলা দিয়ে দিব। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে আসলো, অপর পাশটি আবার সাবধানে উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। হালকা করে অবশ্যই একটু তেল দিয়ে দিতে হবে। অপর পাশটি হয়ে গিয়েছে। আমি পাটিসাপটার পিঠার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এরকমও রাখতে পারেন, আবার পাটিসাপটার পিঠার মতো করেও শেপ দিয়ে দিতে পারেন। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এই পিঠাগুলো বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এভাবে বানিয়ে খাওয়ার জন্য এতটাই টেস্টি হয়ে থাকে, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি লাগে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।